বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব উনি অপারেশনে ছিলেন লন্ডনে। তো ওনার বিষয়ে এবং এফআই মানিক সাহেব এবং বাবুল সাহেব আমরা তিনজনের জন্য মূলত মসজিদের হুজুরকে দিয়ে দোয়া খায়ের করেছি। আপনারা জানেন যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাই উনি এখানকার আমাদের প্রেসিডেন্ট ছিলেন। উনি একজন সম্মানিত সদস্য, প্রেসিডেন্ট, অ্যাডভাইজার, অনেক কিছু, এবং চলচ্চিত্রের জন্য উনি বিরাট একজন মানুষ, অনেক বড় একজন মানুষ। তো ওনার সম্প্রতি অপারেশন হয়েছে প্রায় মাসখানেক আগে। একটু আগে আমরা ওনার মিসেসের সাথে কথা বললাম, এখন অনেকটা ইমপ্রুভড, বাট ওনার আরও কিছু থেরাপি লাগবে, প্রায় অনেকগুলো থেরাপি, প্রায় 1.5 মাস আরও থেরাপি দিতে হবে। তবে আল্লাহর মধ্যে উনি কথা বলতে পারছেন, উনি এখন অনেকটা সুস্থ স্বাভাবিক। আর ওনার সাথে আমরা ওনার ছবি টবি সব দেখলাম। তো মূলত আজকে মানে আমরা জরুরি মিটিংটা করেছি ওনাদের উপরে, অসুস্থ জন যারা চলচ্চিত্রের এবং পরিচালক, যার নাম আপনি বললেন। তো আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, এই মানুষগুলো যারা চলচ্চিত্রকে আলোকিত করেছে, জনমানুষের কাছে তুলে ধরেছে, এই 3 জন মানুষকেই যেন আল্লাহ দ্রুত সুস্থ করেন। এছাড়া আমাদের জেনারেল সেক্রেটারি দীপজল ভাই অসুস্থ, তার জন্য দোয়া খায়ের করেছি, এবং আমাদের অনেকেই, আরমান ভাই অসুস্থ, তার জন্য দোয়া খায়ের করেছি। তো শিল্পী সমিতির যারা অসুস্থ সবার জন্য দোয়া খায়ের করেছি। আর স্পেশালি আমাদের কিছু ইনিশিয়েটিভ নিলাম, এই যারা অসুস্থ আরও যারা আছে তাদের চিকিৎসার ব্যাপারে ইনিশিয়েটিভ নিলাম। আমাদের নতুন কিছু ভূমিকা তৈরি হবে। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিসেস সওদাগর উনি সিদ্ধান্ত নিয়েছেন কমিটির মাধ্যমে। তো আমরা এখন থেকে খুব জোরালোভাবে শিল্পী সমিতির কাজ চালিয়ে যাব, আর যারা বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, আমরা করেছি অলরেডি। আমরা যার যার প্রয়োজন তাকে আমরা দিচ্ছি, সেটা অ্যামাউন্টটা আমি না বলি। আজকেও স্যাংশন দিয়েছি। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ফকির আসছিলেন, অভিনেতা, সিনিয়র অভিনেতা, ওনার জন্য একটা স্যাংশন দিয়েছি আমরা। একটা শিল্পী সমিতি থেকে একটা আর্থিক ভালোবাসা এটা দিয়েছি, এবং পার্সোনালি আমরা সবাই করতে পারবো। এটা আমাদের অপশন দিয়েছেন প্রেসিডেন্ট, যে সমিতি থেকে এই দেবো এবং পার্সোনালি আপনারা এই দেবেন, এই দিতে পারবেন। এটা আপনাদের ইয়ের উপর নির্ভর করে, মন মানসিকতার নির্ভর করে। এটা আসলে সরকারের একটা ফান্ড ছিল এর আগে। আপনারা জানেন যে আমি এটা নিয়ে কাজ করেছি। সরকার একটা ফান্ড থাকে, অসহায় 20 লাখ, 30 লাখ, 35 লাখ টাকা পর্যন্ত আমি এনে দিয়েছি। এরকম প্রায় 10 কোটি টাকার কাছাকাছি আমার সাইন আমি এনেছিলাম। তখন কাজ করেছিলাম আব্দুল সাত্তার চিত্রনায়ক, তারপর আপনারা আফজাল শরীফ, তারপর ড্যানি ভাই, ওনাদের আপনারা অনেক এরকম অসংখ্য মানুষ যাদের নাম আমি এই মুহূর্তে বলতেও চাচ্ছি না। এটা ছিল তাদের ন্যায্য পাওনা, কারণ সরকারের ফান্ডে যে টাকাটা থাকে সেটা অধিকার আমাদের শিল্পীদের, তাদের এনে দিয়েছি। কিন্তু বর্তমানে প্রায় এটা অনেক দিন যাবৎ অ্যাক্টিভিটিসটা অফ আছে। তবে আমরা কয়েক জায়গায় ট্রাই করছি, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কের সাথে ট্রাই করছি যে এরকম সুযোগ সুবিধা এনে শিল্পীদের পাশে দাঁড়াবো। যাদের জীবনে কোনো হিসেব নাই, আমার এখন রমরমা আছে, আমি রমরমা উড়াচ্ছি, দু হাতে লুড়াচ্ছি, তাহলে তো আমাকে এক পর্যায়ে শেষ জীবনে যে আমাকে ঝুঁকিতে পড়তে হবে। এই যে জীবনটা আসলে কয়েকটা স্তরের মধ্যে, জীবনের শুরু, মধ্য এবং শেষ আছে। শেষ জীবন, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বয়সে আমি যদি হাত পেতে থাকি, আমার ওষুধ কেনার টাকা না থাকে, আমার সংসার চালাতে না পারি, এটা আমার ব্যর্থতা আমি মনে করি। এই জন্য সবাইকে সাবধানে থাকতে হবে, যাতে করে এই যে ইমোশনাল না হয়ে আমি রাত ভরে টাকা উড়িয়ে দিলাম, দিন ভরে কামালাম, এটা না হয়। আমার ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎ বংশধরের জন্য, আমার নিজের জন্য একটা জায়গা থাকা উচিত, যে জায়গা আমি কিছু এখন থেকে নিয়ে রাখবো।